ओम नमः ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्विधाय कृष्णाय गोविन्दाय वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगद्पते गोपेश गोपिका तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय श्रीरूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भक्त दास चरणबंदन যাহা হতে বিঘ্ননাশ দুষ্টবরণ এই সয় গোসাই হয় করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। যেই নাম সেই নামে ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রীহরি। অদ্যবধি সেই লীলা করে গৌরা রায় কোনো কোনো ভগবানে দেখিবারে পায়। নিতাই গৌরাদের শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भागवत भगवान भागवत भगवान भागवत भगवान। ग्रंथरा श्रीमद् भागवतम के जय। श्रीमद् भगवत गीता के जय बोलबा जय। गीता भागवत आलोचना की भुवन मंगल हरिनाम संकीर्तन की आज के शुभ दिवस उपलक्षे गीता भागवत आलोचना की गृहेर कल्याण की आगत भक्तेर कल्याण की विदेही आत्मार सद्गति कामना की भुवन मंगल हरिनाम संकीर्तन की अनंत कोटि साधु गुरु वैष्णव की हरे कृष्ण धर्म क्षेत्रे कुरुक्षेत्रे समवेता जुजुत सब मामका पांडवाश्चैव किं पूर्वत संजयम। संसार भ्रमिते भ्रमिते कोनो भाग्यवान जीव साधु गुरु वैष्णवेर कृपाय पाय से भक्तिलता बीज। महतेर कृपा भिन्न कार्य सिद्धि नाहि हय कृष्ण भक्ति दूरेर कथा संसार बंधन ना हय क्षय। देखुन संसार भ्रमिते भ्रमिते कोनो भाग्यवान जीव साधु गुरु वैष्णवेर कृपाय पाय भक्तिलता बीज। ताहले এই ভক্তিলতা বীজটা এমনি এমনি পাওয়া যাচ্ছে না। কিভাবে পাওয়া যায়? যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে আসা যায় তাহলে তাদের কৃপা যদি হয়ে যায় তাহলে সেই বীজটা পাওয়া যায়। যে ভক্তির দ্বারাতে এই কলিজীব এবার মুক্তি লাভ করিবে জ্ঞান বৈরাগ্য তপস্যা হোম যাগ যজ্ঞ পূজা অর্চনা সমস্ত কিছু নিষ্ফলং হয় যদি তার ভক্তিবিহীন কার্য হয়। তাহলে প্রত্যেকটা কার্য আমাদের করিতে হবে শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে। কারণ শ্রদ্ধা এবং ভক্তি কলিজীবের মূলধন। কারণ আমরা জ্ঞানী হতে পারছি না, তপস্যা করতে পারছি না, যাগ যজ্ঞাদিও পাচ্ছি না। কারণ আমাদের অর্থ সামর্থ্য
এবং মন, মানে যা প্রয়োজন আমাদের সেটা নেই। আমরা এক জায়গায় বেশি সময় থাকতে পারি না, মনটা চঞ্চল হয়ে যায়, অন্যদিকে ছুটে চলি। কৃষ্ণ কথা বেশি সময় শ্রবণ করতে পারি না, ভালো লাগে না। কিন্তু যদি নিত্য হয়, আনন্দ ভর্তি হয়, তাহলে কিন্তু আমাদের খারাপ লাগে না, অধৈর্যও হয় না। কিন্তু কৃষ্ণ ভজনে, গীতা ভাগবত শ্রবণে, এই নাম সংকীর্তনে, এখানে কিন্তু আমরা স্থির হয়ে থাকতে পারি না, কারণ এখানে ভালো লাগে না। বেশি সময় নয়, অল্প সময় উঠে চলে যাব, দাঁড়াবো, ঘুরবো, বাদাম খাবো, মানে যা যা মন চায় তাই করব, কিন্তু এখানে বসে থাকতে পারবো না। তাহলে আমরা কি দিয়ে ধর্ম করব? মানে ধর্মের যে মূল ধনগুলা সেটি আমাদের কাছে নেই, ক্ষীণ হয়ে গিয়েছে। এই জন্য আমার মহাপ্রভু আবার চিন্তা করলেন, এই জীবকে উদ্ধার করতে হলে ওদের সামর্থ্যের ভিতরে ধর্ম দিতে হবে, যেন তারা করিতে পারে, অল্প সময়ের মধ্যে যেন তারা তাদের সাধ্য অনুযায়ী ধর্মটা করে নিতে পারে। অল্প সময়ে লাভ বেশি, যেটা আমরা খুঁজি, যেটা আমরা চাই। আমরা পরিশ্রম চাই না, অল্পে যেন অনেক কিছু পাই, সেটা আমরা চাই। এই জন্য গোবিন্দ চিন্তা করে দেখলেন, জীব যা চায় তাই দিতে হবে, বেশি দেওয়া যাবে না, অল্প দিব, কিন্তু লাভটা বেশি দিব। তাহলে কি করা যায়? বলছে, আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত নাম আছে সমস্ত নাম একত্রিত করে আমার নাম মিশিয়ে আমি একটা মহামন্ত্র তৈরি করব। মানে ভাগে 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 পূজা অর্চনা করে খুশি করার যে মনের প্রয়োজন, সেটা তো আমাদের নেই। আমরা তো একজনের মনে জোগাতে পারছি না, তাহলে এত দেবতার মন কি করে জোগাবো? হয় সংসারে দুজন, তাই তো হয় না, মিলে থাকা যাচ্ছে না, মন জোগাতে পারছি না। হ্যাঁ, ছেলের মন জুগে না, বউয়ের মন জুগে না, আবার বউয়েও শাশুড়ির মন জোগাতে পারে না। হ্যাঁ, স্বামী স্ত্রীরটা পাচ্ছে না, স্ত্রী স্বামীরটা পাচ্ছে না। আমরা কি কেউ কাউকে খুশি করতে পারছি না। তাহলে আমাদের কেমন সামর্থ্য যে আমরা একজনকে খুশি করতে পারি না, তাহলে এত দেবতাকে কি করে খুশি করব? কি করে কৃপা লাভ করব? কি করেই বা ধর্ম করব? এই জন্য গোবিন্দ চিন্তা করলেন, হবে না, তাহলে একটা মহামন্ত্র সৃষ্টি করব। ভাগবতে দশম স্কন্ধের রাস পঞ্চ অধ্যায়ে বলেছে, এই যে মহামন্ত্রে মানে শক্তিটা কত। একবার হরে কৃষ্ণ নাম যদি কেউ উচ্চারণ করে, তার কতগুলা নাম একসঙ্গে উচ্চারিত হয়, ওটা কি কেউ জানেন? একবার নাম নিলে কত নাম হয়? নাম তো একবার নিলেন, কিন্তু হলো কতগুলা? এই জন্য বলছে, একবার নিলে নাম যত পাপ হরে, জীবের কি আছে সাধ্য তত পাপ করে? কেন নাই? কারণ এই কথাটাই বলেছে, যদি কেউ বলে হরে কৃষ্ণ, কে আজকাল বলে না? এই হরে কৃষ্ণটা বেশি বেশি বলা হচ্ছে না কি? আপনারা বলেন না হরে কৃষ্ণ? বাহ, একবার বললেন হরে কৃষ্ণ। আচ্ছা, যাকে শোনালেন তার কত লাভ হলো, আর যে বললো তার কত লাভ হলো? আমরা তো লাভের পাগল, তো লাভটা তো চিন্তা করব আগে নাকি, তারপরে তো ধর্মটা করব। যে না, মায়েরা ব্রত করেন না, লাভবিহীন ব্রত। হ্যাঁ, বিপদ নাশিনী, কি লাভ? বিপদ কেটে যাবে। হ্যাঁ, চিন্তা, সংসারে যত বিপদ আছে সব কিছু কেটে যাবে, একটা বিপদ নাশিনী করি। হ্যাঁ, তাহলে লাভের চিন্তাটা